প্রথম কথা, আমি বাংলায় নাটক লিখি। আমি যদিও আমেরিকাতে বাস করি, কিন্তু বাংলায় লিখি। যদিও পরে হয়তো নাটকগুলো অনুদিত হয় ইংরেজিতে কিংবা অন্যান্য ভারতীয় ভাষায় হয়েছে, হিন্দিতে বা মারাঠিতে, কিন্তু মূলত বাংলায় লিখি। তার কারণ একটা অন্তরের তাগিদ থেকে, যে আমি বাঙালি, আমি বাংলায় কেন লিখবো না। আর দ্বিতীয় শর্ত হলো যে বাঙালি আজ শুধু কলকাতায় বা পশ্চিমবঙ্গেই নেই, বাঙালি কিন্তু আজকে সারা পৃথিবীতে। এবং আজকে ঢাকাতেও বাঙালি আছে, যেমন কলকাতাতেও যেমন বাঙালি আছে, উনি মফস্বলের কথা বললেন, সেখানেও বাঙালি আছে। আজকে মুম্বাইতে বাঙালি রয়েছে, দিল্লিতে বাঙালি রয়েছে, ইংল্যান্ডে রয়েছে, আমেরিকায় রয়েছে, সব জায়গাতে বাঙালি রয়েছে। তাদের প্রত্যেকেরই গল্প রয়েছে, তাদের প্রত্যেকেরই সুখ দুঃখ, আশা, ভালোবাসা, বেদনা, তাদের লড়াই, তাদের জীবন যুদ্ধ রয়েছে। রকম ফেরটা ভিন্ন, কিন্তু যদি আমরা সত্যিকারের সুর খুঁজতে চাই তাহলে হয়তো একটা কমন সুর পাবো। কারণ আমাদের যে সংঘাতগুলো তৈরি হয় সেগুলো তো তার পারিপার্শ্বিকতা, তাদের যাকে বলে সোশিও ইকোনমিক যে জায়গায় তারা অবস্থান করেন তার থেকেই তৈরি হয়। সুতরাং আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের গল্পগুলো বলি। কারণ যখনই কোনো প্রবাসী, বিশেষত পশ্চিমী দেশে প্রবাসী বাঙালিদের কথা বলা হয়, ওই যে আমাদের একটা এনআরআই বলে একটা তকমা আছে, তো সেই তকমাটা যখন পড়ানো হয় তখন একটা মনে করা হয় আচ্ছা এরা মানে প্রাপ্ত এক ক্ষেত্রে সংস্কৃতির জগৎ থেকে। তো সেটা একটা একটা আমি হয়তো আমার গলায় একটু অভিমানের সুর আছে, কিন্তু তা নয়, ঠিক তাও সেদিক থেকে আমি বলছি না। আমি মূলত বলছি যে যে আমাদেরও কিছু বলার আছে, আমি এটাই মনে করেছি, এবং সেই কাহিনী তাগিদ থেকেই লেখা। এবং সেটা যখনই আসে তখন যেটা কিছু আগে অশোকদা বললেন, সীমানা পেরোনোর ব্যাপারটা, বা যাকে বা যে দুই দিক। কারণ আমরা একটা অদ্ভুত জায়গায় অবস্থান করি, আমরা যাকে ওই বলে না ঘাটকা না ঘাটকা টাইপের ব্যাপার আছে একটু। আমরা যেমন দেশেও থাকি তেমনি বিদেশেও থাকি। তো আমাদের এই দ্বন্দ্বটাকে নিয়ে নাটক তৈরি হয়। তো এখন সেক্ষেত্রে যেটা আসে আর কি, স্বভাবতই আসে, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতির ব্যাপারটা আসে, সেক্ষেত্রে বাংলা এবং তার বাইরে সেখানকার অবস্থান, সাংস্কৃতিক অবস্থানটা থাকে। এখন সত্যদা যে কথাটি বললেন যে আমাদের মধ্যে সেক্ষেত্রে সাংস্কৃতিক আদান প্রদানটা কীভাবে হবে। আমরা যারা নাটক লিখছি, আমার নাটক স্যাস বছরে একটি সংখ্যা বেরোয়, প্রতি সংখ্যায় তো বেরোনো সম্ভব নয়, সকলের নাটক প্রতি সংখ্যায় বেরোনো সম্ভব না, তো এটি বেরোলো। কিন্তু তার মাঝখানে যে নাটক বেরোলো সেগুলো কীভাবে আমরা আদান প্রদানটা করতে পারি। এবং আগে আমরা কথা বলছিলাম যে সেক্ষেত্রে আমাদের যে ধরনের টেকনোলজি আজকাল আসছে, যে ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যম, তার মাধ্যমে কি আমরা নাটককে পৌঁছাতে পারি আরও বিস্তৃত ভাবে, সেটা একটা দিক আছে। কিন্তু সে যাই হোক, টেকনোলজি হোক বা ইন্টারনেট হোক বা এরকম প্লে রিডিং সেশনস হোক, যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমাদের উৎসাহী হতে হবে। নাটকটা পড়তে আমাকে উৎসাহী হতে হবে। আমি নাটকটা যেন, যে ইন্টারনেট, সে বই হোক বা ইন্টারনেট ওয়েবসাইট হোক, যাই হোক, সেটাকে আমাকে গিয়ে খুলে নাটকটা পড়তে হবে, এবং সেই পড়ার তাগিদটা আমাদের মধ্যে আসতে হবে। এবং এটা মনে হয়, যেটা সত্যতা শুরুতে বললেন, ওই কল্লোল যুগের কথা বললেন বা এরকম একটা, সেরকম একটা সংগঠনের মধ্যে দিয়ে হলে হয়তো একটা বেশি তাগিদ। আচ্ছা, প্রতি মাসে অনেক জায়গায় বসা হয়, সেখানে নাটক করা হয়, আচ্ছা গেলাম, গিয়ে আজকে কি হচ্ছে, খালি আর সময় আছে, গেলাম, সেখানে হয়তো তীর্থঙ্করে নাটক করা হচ্ছে। কিংবা যেটা আমাদের এই সুদীপ্ত নিউ ইয়র্কে বহুদিন ছিল, নিউ ইয়র্কের নাট্য জগতের সাথে খুব ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করেছে, ও জানে যে ওখানে এই ধরনের ঘটনাগুলো খুব ঘটে, যে প্লে রিডিং সেশনস হয়, যেখানে নতুন প্লে রাইটস, কারণ আমেরিকাতে প্রচুর লোকে নাটক লেখে, মানে নানা হাজার নাটক লেখা হয় বছরে। তো সেখানে তারা বসে, তারা সব নাটক তো মঞ্চস্থ হয় না, তো যাই হোক, তারা একসাথে বসে সেখানে নাটকগুলি পড়ে। যেমন আমেরিকাতে আছে, আমি ইংল্যান্ডে নিশ্চয় আছে, যেমন আমেরিকাতে আছে ড্রামাটিস্ট গিল্ড অফ আমেরিকা আছে। তারা তাদের নানা রকম সার্ভিস নাট্যকারদের
নানা রকম একটা ইউনিয়ন গোছের ব্যাপার। সেছাড়াও তারা কতগুলো প্ল্যাটফর্ম দেয় যেখানে তারা বসে নাটককাররা নিয়ে হল নিয়ে সেখানে তার নিয়মিত নাটক পাঠ হয়, যাকে স্টেজ রিডিং বলে বা প্লে রিডিং হয়, এবং সেগুলি লোকে দর্শকরা শোনে। যেমনি অন্যান্য নাটকের লোকজন আছে যারা যারা নাটককাররাই আসে শুনতে, কারণ তাদের নিজের মধ্যে নিয়ে আলোচনা হয়, তাদের ক্রাফটিং নিয়ে আলোচনা হয়, কিংবা প্লে ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে, সেটা নিয়েও হয়তো ও আরও তাত্ত্বিক লোক, সুতরাং ও আরও বলতে পারবে। প্লে ডেভেলপমেন্ট প্রসেসের একটা ব্যাপার আছে যেখানে কোনো নাট্য প্রযোজনা দলের সাথে যুক্ত হয়ে কাজ করা হয়, এবং সেখানে তার তো নাটকের একটা নাটককার নাটক লিখলেন, সেটা একটা প্রযোজক দল সেটা নিয়ে কাজ শুরু করলো, তারা ফিডব্যাক দিলেন, নাটকে সেভাবে একটা সাইক্লিক্যাল ইটারেটিভ ফর্মে নাটকটা ডেভেলপ হলো, সেটা একটা হয়। তো এইগুলো আমার মনে হয় যে যেহেতু ভাবনার বিনিময়, আমার ভাবনাগুলো আমি জাস্ট থিঙ্কিং অ্যালাউড যাকে বলে সেটা বলছি, এবং এগুলোকে আমরা এখানে সেরকম হয় কিনা জানি না, বা সেরকম সুযোগ হয় কিনা, বা সেটা করা যায় কিনা। করলে আমার মনে হয় যে হয়তো ভালোই হবে, হয়তো সেটার চেষ্টা করে দেখা যেতে পারে। এবং সত্যদা পত্রিকা একটা স্যাস একটা প্ল্যাটফর্ম, কিন্তু সেটাকে হয়তো আর একটু বিস্তৃত করা যেতে পারে।